হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে একটি ঘটনা আছে। ওনার জীবনীর ঘটনা, কোরআনও না হাদিসও না। উনি বিবাহ করেছেন। তো বিবাহের পরে ওনার স্ত্রী এসেছেন। নববিবাহিতা স্ত্রী ওনাকে বলতেছেন, আপনার এই পরিবারে আল্লাহর রহমত নাই। তো আপনার এই পরিবারে আল্লাহর রহমত নাই, এখানে আমি শান্তি পাচ্ছি না। মা বোনরাও খুব ভালো করে শুনেন। নববিবাহিতা এই নারী ইমাম শাফিঈর স্ত্রী, উনি বলছেন আপনার পরিবারে আল্লাহর রহমত নাই, আমি শান্তি পাচ্ছি। তখন তিনি বললেন, কিভাবে বুঝলে আল্লাহর রহমত নাই? তিনি বললেন, কোনো অসুখ বিসুখ নাই, কোনো রোগ শোক নাই, তো কিভাবে আল্লাহর রহমত আসবে? অসুখ থাকলে, রোগ থাকলে আল্লাহ আল্লাহ বেশি ডাকাডাকি হয়, নামাজ কালাম বেশি হয়, রহমত বেশি করে নাজিল হয়। কিন্তু আপনার পরিবারে কোনো রোগ নাই, তো এই পরিবারে রহমত কিভাবে আসে? তখন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাত উঁচু করে বগল দেখাইলেন। দেখলেন যে বগলের নিচে ফোঁড়া হয়েছে, একদম লাল টুকটুকে হয়ে আছে। তখন তিনি বললেন, হ্যাঁ, এই পরিবারে আল্লাহর রহমত আরো বেশি করে আছে। কারণ রোগ আছে কিন্তু কোনো আহ উহ শব্দ নাই, রোগের সাথে সাথে ধৈর্য আছে। সুবহানাল্লাহ। তাহলে রোগ আছে কিন্তু সেই রোগের উপর এমন ধৈর্য যে কোনো উ আহ শব্দ নাই, আল্লাহর উপর কোনো অভিযোগ নেই। রোগ দিয়েছেন আল্লাহ, তার মানে আল্লাহ আমাকে স্মরণ করেছে, আল্লাহ আমাকে স্মরণ করেই সেই রোগটা দিয়েছেন। তখন তিনি বললেন, আরো বেশি বেশি রহমত আছে।